আমার দুটো বউ দুটোই নাগিন। ये क्या है? আমাকে ছেড়ে দাও, আমাকে কামড়ায়ও না। আয়, তোর দাঁতে কত বিষ আছে সেটাও আমি দেখছি। এক থাপ্পড় মেরি তোর নাক মনি লোয়া শখ মিটে দেবো এক্ষুনি। ও মাগো সাপ! মামা, বাইরে তো সাপ। क्या बोला तूने? কোথায় কোথায়? কই চধেনি? চলো! बाप रे! ये क्या है? পালিয়ে আয় বাবু, পালিয়ে আয়। लेकिन एक सेकंड। কি ব্যাপার? এখানে কি করে সাপ আসলো? আবার আমার সতীনকেও তো বাড়িতে দেখতে পাচ্ছি নি। ও তো একটা নাগিন, ও আবার আমার ছেলেকে সহ্য করতে পারে না। তাহলে কি নাগিন রূপে এসে আমার ছেলের কোনো ক্ষতি করতে চাইছিল? বাবু, তুমি বাড়ির মধ্যে যাও, আমি দেখছি। ঠিক আছে মা। ओमरूम भाइयों, सिस्टम पार देंगे। रुको जरा सबर करो। ये क्या है? ও, তাহলে তুই জেনেই গেছিস আমি তোর ছেলেকে দংশন করতে এসেছি। তুই কি করে ভাবলি আমি বেঁচে থাকতে তুই আমার ছেলেকে দংশন করবি? শোন, আমার হাত থেকে তোর ওই ছেলেকে তুই কোনোদিন বাঁচাতে পারবি না। ওকে আমি সুযোগ পেলেই দংশন করব, আর তোকেও আমি ছাড়বো না। আয়, তোর দাঁতে কত বিষ আছে সেটাও আমি দেখছি। ये क्या है? बाप रे! এই সাপ সাপ সাপ, মার মার মার। বাবা, এক্ষুনি ওই কালো খাসি আমাকে মেরে মেরে ফেলছিল। বডিতে 500 মাংস নাই, হাওয়া হলে উড়ে চলে যাবে। আর লাঠি চলে এসছে তোর মারতে। ওই খাসিকে কোনোদিন সুযোগে পালে আমার গায়ে যত বিষ আছে সব ওই খাসির গায়ে ঢেলে দেব। ये क्या है? इसका कारण ওই সতীনের বিটাকে ভেবেছিল আজ দংশন করব, কিন্তু আমি ব্যর্থ হলাম। তবে সুযোগ আমি ছাড়বো না, যেভাবেই হোক ওই সতীনের বিটাকে আমি দংশন করবই। ভাবি, ও ভাবি, এই বাগানে একা একা কি করছো? এই, আমি তোর কোন সাত গোষ্ঠীর ভাবি? চিনিনি জানিনি আর ভাবি বললে হয়ে গেল? পড়ছার বলছি। ও করছো কেন ভাবি? চিনানো তো কি হয়েছে, চিনিলাও, পরিচয় হতে কতক্ষণ। এত যে ভাবি ভাবি করছিস, আমি যে কে এটা যদি তুই জানতি তাহলে এক্ষুনি প্যান্টে পোশাক করে ভাসিয়ে ফেলতি। ও ভাবি, কি ভাবছো? প্রেমটা আমার সাথে করো না, ভাই জানতে পারবে না। শালা কালো তো জানলি মাছ ভাজা করে দিল। गजब बेइज्जती है। ইস ভাবি, তুমিও কালো বলছো? তোমার পেছনে কবে থেকে ঘুরছি, প্রেমটা করো না। প্রেম করার তোর খুব শখ, ঠিক আছে আয় আমার সাথে। अभी मजा आएगा ना भिड़ो। কি গো ভাবি, আর কতদূর যাবো? ये क्या है? আমাকে ছেড়ে দাও, আমাকে কামড়ায়ও না, আমাকে কামড়ায়ও না। কেনে প্রেম করবি নি? আয়। তোমার পায়ে পড়ি, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তুই কি ভেবেছিস আমি ভয় পেয়ে যাব? আমি মানুষ না যে আমি ভয় পাবো, আমিও কাল নাগ। बाप रे! শালা কালুয়া, তুই খুঁজতে খুঁজতে এত দূর পর্যন্ত চলে এসেছিস। আমার অত সুন্দর নাগরাজ কি তাই আমি পাত্তা দিইনি, আর তোর মতো কালুয়ার প্রেমে পড়বো আমি? প্রেম তো তোকে আমার সাথে করতেই হবে সুন্দরী, তোকে এই জঙ্গলে বাঁচানোর কেউ নেই। আর দূরে থেকো না সুন্দরী, এসো আমার কাছে এসো। আমার সঙ্গে প্রেম করার
করার খুব শখ না? ওই দেখ পেছনে ঘোর, দেখ তোকে জব্দ করার জন্য নাগরাজ আসছে। ये क्या है কই কই তা আমি পালে কেন? প্রেম করবি করিস। যাই না নাক না, যাই না, থামো থামো। যাস শালা, যদি বা সুযোগটা পানো হাত ছাড়া হয়ে গেল। ডাইরেক্ট কি গপ করে ধরে প্রেমটা কই লিব, তা না বুদ্ধি খাটাতে কেন? হইলো কাজ। কই গো তানিয়া, তানিয়া, সিমরান, ও সিমরান, কোথায় গেলা গো? ये क्या है বাড়ি ছেড়ে যে কমনে যায়, কি একটা বড় অশান্তিতে আরেকটা বি করনু, সে একই অশান্তি থেকে গেল আমার। দুই বউ বি করি তাও সুখ পানু না, মনে হচ্ছে আরেকখান বি করতে হবে। এই কি বললা? আবার তুমি বি করবা নাকি? कैसा लगा मेरा मजाक? না না, আর বি করি, এমনি ঠাট্টা করছিলাম। बस हवा निकल गई। ঠাট্টা করেছে বললা বলে বেঁচে গেলা। যদি সত্যি সত্যি বি করবা বলতা না, তাহলে মেরে নাক ফাটিয়ে দিত। সে নাই বুঝলাম, কিন্তু এতক্ষণ দেখি দেখি তোমরা শুনতে পাচ্ছিলে না। আর যেই বলেছি বি করবো, আর অমনি তোমরা ছুটি চলে এসছো। ওসব বাদ দাও, তো কি বলছো তাই বলো। কি আবার বলবো, এ দেখো বাজার থেকে মাছটা আসলাম, মাছটা ভালো করে রান্না করো। আমি মাঠ থেকে দুটো ছাগলের লেগে পাতা লাসি এসে খাবো। মেলা দিন পর মাছ লেসছে, আজ মাছের মাথা দিয়ে লুসি লিব। তুই খাবি আর আমি তাকি তাকি দেখবো, তোকে খাওয়াবো। আমি খাবো মাথা। কি বললি? কষ্ট করে মাছটা আমি করছি, আর মাথা খাওয়ার বেলা তুই খাবি? আয় তোকে মাথা খাওয়াচ্ছি। মাছ কষ্ট করে আমি করছি, মাথা আমিই খাবো। রান্না হোক, তাহলে দেখা যাবে কে খাবে। আমি মাথা খাবো বলেছি, আমিই খাবো। না আমি খাবো ये क्या है না, আমি খাবো। उठा ले रे देवा, उठा ले रे बाबा। मुझे अमीर को नहीं रे, ये दो गरीबों को उठा। ওইটালে এই শালাদের দুঃখে কোনো সময় একটু শান্তি পানু না। আবার শুরু করে দিল। কি মরতে যে দুটো বি করতে গেল, দুটো বি তো করিনি, গু খাইছি। আচ্ছা বন্ধু, আমার মতো মানুষে কি দুটো বি করা ঠিক হয়েছে? একটু কমেন্ট করে বুঝলো দিনি। একটা বি করে জ্বলছুনু, আরেকটা বি করতে গেল, তুই আবার আরো জ্বলতে লাগলো। এই তোরা চুপ কর রে, আর ঝামেলা ভাল লাগছে না। সে মাছের মাথা যেমন তাই খাস, গামছাটা কোথায় আছে তাই বল। এই মিঠি, তুমি হচ্ছে কাজের বুড়া। জানো তো বাড়িতে দুটো বউ আছে, তাহলে তুমি একটা মাছ কেন এনেছো? গামছা কম না আছে, খুঁজে দাও গা। ये क्या है এই এটা মাথা গরম করিলিস নি, গরমে এমনি ভাল লাগছে না। আমাকে যদি যেতে হয় না, তোদের দুধ না খেয়ে ঠাঙ্গাবো। এমনি আমাকে তুই আর একটা বি করেছিস, আমি কিচ্ছু বলিনি। আবার তুই আমাকে বলছিস ঠ্যাঙাবি? আয় তোর ঠ্যাং ধরে ফড়ফড় করে ফেড়ে ফেলবো। সহ্য তো করা গেল না। দাদা তোরা খুব পেরেছি, তোদের বার থামাচ্ছি। মা, এই আমাকে কেন মারছে? আমি আবার কি করনু? এই তুই কিছু করিসনি? হ্যাঁ, তুই নিজেকে কি ভেবেছিস? নতুন ববিনি তোকে ছেড়ে দেবো? তুই তো নষ্টের গুড়া। মাছের মাথা জানাই ওই কাক, তাও তো তোর সহ্য হচ্ছে না। এই মিনচিকে তো জব্দ করা যাবে না। থাম, তোকে আমার আসল রূপটা দেখাতে হবে। না, এই মিনচির হাত থেকে বাঁচতে গেলে আমাকে আমার আসল রূপটা দেখাতেই হবে। ও মা গো, সাপ! আমার বউদিকে তোমরা সাপ বলা কি করি? সাপ হবে না, ও তো আস্ত একটা নাগিন। এই আমি নাগিন আর তুই কি রে? তুইও তো নাগিন। আমার দুটো বউ দুটোই নাগিন।
এই মিনসি ওর শিগগিরই হার্ট স্ট্রোক করলি নাকি? আমাকে তুই একবার আমার সতীন বলে চলে এসেছিস, তাও আমি কিছু বলিনি, আর তুই আমার গলা টিপে ধরে মারতে আসছিস। তোকে আগে দংশন করি, থাম। ये क्या है? আরে সর্বনাশ, এই তো আমাকে দংশন করবো বলছি। এক্ষুনি তো আমার হার্ট স্ট্রোক হয়ে যাচ্ছিল, এখন যদি আমি না পালাই তাহলে তো আমাকে দংশন করে ফেলবে। ও মা গো, কে কোথায় আছো, বাঁচাও গো, সাপে খেলিল গো। এই সাপ 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 মারো মারো। চুপ কর বাপ, রাত বিরেতে একটু ঘুমা। বাইগান। আমি ঘুমাবো না, আমি সেই স্কুল থেকে আসলাম, সেটা এখন থেকে বলছো মা আইবে, কই এখন আসছে না যে? তুমি জানো না মাকে ছাড়া আমার ঘুম আসে না। এখন কি করবো, ছেলেকে কি সত্যিটা বলে দিব, না হলে তো ছেলে শুনছেও না। আব্বা মাকে এনে দাও। এই শোন, তোর মাকে কি করে এনে দিব? তোর মা মানুষ নাকি? ও আস্ত একটা নাগিন। নাগিন ও আবার কি? আরে তোর মা আস্ত একটা সাপ, ও মানুষ না। শোনো আব্বা, এর রাতে মাতাল মতন বকো না, শিগগিরই আমার মাকে এনে দাও। মাতালের মতো বইকবো কেনে রে, আমি তো সত্যিই বলছি, তোর মা আস্ত একটা সাপ। আমার মা সাপ না, দাঁড়াও। আমার মাকে শিগগিরই। তুইও চ, তোকে তোর দাদির কাছে রেখে যাবো, না হলে তুই বাচ্চা ছেলে একা কার কাছে থাকবি? আর তোর মা এখন কোথায় আছে তাও তো এখন বুঝতে হবে, কখন পাবো তারও তো কোনো ঠিক নাই। আসার সময় আপনি তোকে লে আইবো। ঠিক আছে, চলো। দেখো দিনি, এই রাত বিরিতে আমি এখন কমনে খুঁজবো। দেখ, হাজার হোক সে আমার স্বামী, এইভাবে ওর উপর রাগ করি সাফ হওয়াটা ঠিক হলো না। চ, আমরা মানুষ রূপে আমাদের বাড়িতে ফিরে যাই, তাছাড়া আমার ছেলেটাও কান্নাকাটি করবে। এই তোর স্বামী, আমার না, আমি আমার মায়ের খুনের বদলা নিতে এসেছি। তোর মায়ের খুনের বদলা নিতে এসেছিস মানে? তাহলে শোন। আয়, চলি আয়, আমি জানি তুই আমার আশেপাশেই আছিস। বেরিয়ে আয়, নাগকন্যা, নাগমণি আমার চাই। আজ অনেক দিন পর আমার মনোবাসনাটা পূরণ হবে। এবার আমি এই নাগমণি নিয়ে অমৃত লাভ করব। ওই নাগকন্যাটা আর কেউ ছিল না, সেটা ছিল আমার মা। তারপর আমার মাকে তারা অনেক অত্যাচার করে মেরে ফেলেছে। আমি তখনই প্রতিজ্ঞা করেছিলাম জীবনে যেভাবেই হোক ওদের পুরো বংশধরকে শেষ করে দেব। তাই যদি হয় তাহলে তুমি ওকে শেষ করে দিতে পারতে, বিয়ে কেন করলে? আসলে আমি ওকে শেষ করে দিতে চাইছিলাম, কিন্তু ওর আব্বা দিয়া ওর গলায় একটা তাবিজ আছে, যার কারণে আমি ওকে দংশন করতে পারি না। তাই আমি অনেক কষ্ট করে মেয়ের রূপ ধরে ওকে আমি বিয়ে করেছি। কোনোদিন না কোনোদিন আমি ওকে সুযোগে পাবো, আর সেই দিনই ওকে আমি দংশন করব। আরে সর্বনাশ, তাইলে আব্বার মুখে গল্প শুনতাম এই সেই নাগকন্যা।
হে আল্লাহ, আমি এখন কি করব? আমি মানছি ওর আব্বা তো তোর সঙ্গে অন্যায় করেছে, কিন্তু ও তো আমার এখন স্বামী। আর সবচেয়ে বড় কথা, আমি ওর সন্তানের মা। আর ওর কিছু হয়ে গেলে তাহলে আমার কি হবে? আমি বেঁচে থাকতে আমার স্বামীর কোনো ক্ষতি করতে পারবি না। ও তাই নাকি? তাহলে তোকে আগে দংশন করব। এই তো এই রাতের অপেক্ষাতে ছিলাম, আজ কতদিন পর তোদেরকে পেয়েছি। আর এই নাগমণি আজ আমার হবে। আর একবার যদি নাগমণি আমি হাতে পাই তাহলে আমি অমর হয়ে যাব। এই শালা গুনি, এক থাপ্পড় মেরি তো নাগমণি লওয়া শখ মিটি দেবো এক্ষুনি। পুরো দুজনা নাগ কন্যা, তাই কি পুরো দুজনাই আমার বউ। এই কে রে তুই? ইচ্ছেদারি নাগিনকে তুই তোর বউ বলে দাবি করছিস? অত যোগ্যতা তোর হয়নি রে পাগলা। फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसी गाली दूं, ऐसे ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें। তুই জানিস আমার আব্বা ছিল একটা বিখ্যাত সাপুরি, আর আমি তারই ছেলে। আর সেই সূত্র ধরেই ওরা হয়তো আমার বউ হয়েছে। দেখ, আমি সূত্র পুত্র বুঝি না। এই নাগকন্যা নাগমণি হাসিল করার জন্য আমি সব কিছু করতে রাজি। কে কার বউ ওয়া দেখার আমার টাইম নাই, মনি আমার লাগবে। দিকে তো কিছু না বললে হচ্ছে না, দেখি তো। ও মা গো, কি লাগলো। নাগমণি লিপে, নাগমণি লিয়ার আগে হরলিক্স খেয়ে বল করে আইগা। ওগো, তোমার কোনো ক্ষতি হয়নি তো? তানিয়া, তুমি আমাকে এত ভালোবাসো? অবশ্যই আকাশ, আমি তোমাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আমি নাগকন্যা, তাতে কি? আমার মনিকে কোনো ভালোবাসা নেই। ভালোবাসা হলো একটা অনুভূতি। এই পৃথিবীতে যতগুলো জীব আছে প্রত্যেকের মনে ভালোবাসা আছে। বোন, আমি তোমার বড় বোন নই, তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাচ্ছি। তুমি আমার স্বামীর জান ভিক্ষা দাও। তুমি যদি আমার স্বামীকে দংশন করো তাহলে আমার এই বাচ্চা কাকে আব্বা বলে ডাকবে? প্লিজ, ওর ভবিষ্যৎ তুমি নষ্ট করো না। ঠিক আছে বোন, যাও, ওকে আমি মন থেকে ক্ষমা করে দিলাম। আর তাছাড়া ওকে দংশন করে হয়তো আমার শরীরের রাগটাই মিটতো, কিন্তু এই বাচ্চাটা আব্বা হারা হতো। তাই আমি মন থেকে ওকে ক্ষমা করে দিলাম। তোমরা সুখী হও। তানিয়া, তুমি আমাকে ক্ষমা করে দাও। আজ তুমি ছিলা বলি নাগকন্যা আমাকে ক্ষমা করে দিল, না হলে ও আমাকে একদিন না একদিন নিশ্চয়ই দংশন করতো। দেখো, ও আর তোমাকে কিছু বলবে না। আসলে আমিও তোমাকে কিছু বলতাম না। তুমি আমার গলা টিপে ধরে মারছিলে বলে আমার আর রাগ সহ্য হয়নি। ঠিক আছে, তুমি বাড়ি চলো, বাকি কথা কাল হবে। আয়ন যে তখন থেকে কান্না করছে, তুমি নাই বলি। হ্যাঁ, চলো। মা, তুমি সত্যি নাগকন্যা? আমার বিশ্বাস হচ্ছে না। একবার সাপ ধরে দেখবো। ঠিক আছে, তুই যখন বিশ্বাসই করছিস নি, এটা দেখ। अभी मजा आएगा ना भिड़ो। ये क्या है? ওরে বাপরে, সত্যি তো আমার মা নাগকন্যা। আব্বা, তোমার কথা তো ঠিক গো। আমার মা তো নাগকন্যা। সাপ হতে বলে আমার ঠিক করে সাপ হয়ে গেল। চুপ কর, কাউকে বলিস নি, নাহলে আমাদেরকে এই গ্রামেই থুবে না। ঠিক আছে আব্বা, আমি কাউকে বলবো না। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না। কি? তুমি মানুষ আর মা সাপ।